আপনি পৃথিবীতে এমন কাদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে রক্তারক্তি করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, হানাহানি করবে, লুটতরাজ করবে। ও মালিক, আপনি তাদেরকে সৃষ্টি করেন না। আজকে আপনি সমগ্র বিশ্বের দিকে তাকালে আপনি দেখবেন কেউ রাজনৈতিক কারণে, কেউ ধর্মীয় কারণে, কেউ সাংস্কৃতিক কারণে, কেউ সুশিক্ষার অভাবে, কেউ নিজের আধিপত্য বিস্তারের জন্য, কেউ ক্ষমতার লোভে, অর্থের লোভে আজকে রক্তারক্তি করছে, হানাহানি করছে, মারামারি করছে, খুনাখুনি করছে। করে কি করে না? ফেরেশতারা এই জন্য বলেছেন, মালিক মাইয়্যফিহা মাইয়ুফসিদু, আপনি পৃথিবীতে এমন কাদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে খুনাখুনি করবে, রক্তারক্তি করবে। আজকে খুনাখুনি হয় কি হয় না? রক্তারক্তি হয় কি হয় না? রাহাজানি হয় কি হয় না? ও আমার ভাইরা, যে সমস্ত লোকগুলো এই আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনের বিধান থেকে দূরে সরে যাবে, তারা অবশ্যই রক্তারক্তি করবে, খুনাখুনি করবে। ইসলামী শরিয়া মোতাবেক রক্তারক্তি করা, খুনাখুনি করা এটা জায়েজ একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে যারা আন্দোলন করবে, একমাত্র ওই পন্থা ছাড়া আর কোনো পন্থায় আপনি রক্তারক্তি করতে পারবেন না। কার কথা? এবার খুব লক্ষ্য করেন, এই কোরআনটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিয়েছে, রাসূল আপনি সেই সময়কে স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বলেছি আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। এই সূরাতুল বাকারার এই 30 নম্বর আয়াতের আলোকে পৃথিবীতে আমি, আপনি, আমরা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত সকল ঈমানদার, সকল মুমিন, সকল মুত্তাকি একমাত্র কার খলিফা? আমরা কেউ খলিফার বাহিরে নাই। আপনি হয়তো মনে করতে পারেন এই পৃথিবীতে শুধু আলেমদের দায় বেশি। আমরা মাঝে মাঝে বলি দোকানের মোড়ে, মসজিদ থেকে বের হয়ে, আরে মিয়া দিনই কাম, এগুলা ইমামগো কাজ, এগুলা হুজুরেগো কাজ। আল্লাহ কি আয়াতের মধ্যে কি বলেছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি হুজুর, উলামা, এটা কি বলেছেন? কি বলেছেন? খলিফা, আমি প্রতিনিধি সৃষ্টি করব। তাহলে আপনাদের এই ধারণা মোতাবেক যদি বলেন যে ইসলামের সমস্ত ঝান্ডা ধারক বাহক এরা হচ্ছে আলেমরা, তাহলে সাধারণ শিক্ষিত কোনো লোক জান্নাতে যাবে না, ঠিক কিনা? আপনাদের ধারণা মোতাবেক, আমাদের না। কিন্তু আমরা তো আজকে আলেমদেরকে সামনে ঠেলে দিই, হুজুর আপনি যান। আর জন মালখানের হিসাব আয়, হুজুর আপনি হিসে যান, আপনার সামনে যাইয়েন না, কি বুঝতেন না আপনি? হুজুর কি বুঝতেন না, আপনি একটু হিসে হরেন। আর যখন ধর্মীয় কাজ আসে তখন হুজুর আপনার সামনে যান, কি কন? সামনে যান না। আমরা ওই খারাপ চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি যদি মনে করেন হুজুরাই আল্লাহর খলিফা, তাহলে তো আপনি ভুল করলেন। সমস্ত ঈমানদার যারাই নিজেদেরকে ঈমানদার, মুমিন, মুত্তাকি দাবি করবেন, তারাই আল্লাহর পক্ষ থেকে কি খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। এখন আমরা হয়তো মনে করি যে খলিফা তো আমরা বুঝি বাজারে যারা কি করে, আপনার দর্জির কাজ করে, আমরা মনে করি এটা না। খলিফাটা হচ্ছে একমাত্র আল্লাহর প্রতিনিধি। কার? এখানে আমি আছি, আপনি কি বাদ আছেন? আপনারা আছেন, আমি কি বাদ আছি? না, এখানে প্রতিনিধি হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যে কর্তব্য দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। আমরা যারা এখানে উপস্থিত আছেন, এক সময় এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এই দুনিয়াতে কেউ ছিলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক সূরাতুদ দাহরের
এক নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে তোমরা এই পৃথিবীর কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। কার কথা? আল্লাহ বলতেছে, বান্দা, তোমাকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে তোমার কোনো নাম নিশানা, তোমার কোনো ব্যক্তি পরিচয়, তোমার কোনো বংশ পরিচয়, তোমার কোনো ঐতিহ্য এই পৃথিবীতে ছিল না। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই পৃথিবীতে তোমাকে পাঠানোর পূর্বে তোমরা তোমাদের মায়ের গর্ভ নামক একটা প্যাকেটের ভিতরে যত্নের সাথে ছিলে। দুনিয়ার কোনো আর্দ্রতা, দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো প্রাকৃতিক জিনিস তোমাকে স্পর্শ করতে পারে নাই। 9 মাস হোক, 10 মাস হোক, অথবা 10 মাস 10 দিন হোক, বান্দা, তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আমার কুদরতি হাত দ্বারা তোমাকে বড় করেছি। সর্বপ্রথম তুমি ছিলে তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাফাক ফোঁটা, ঠিক কিনা? মা এবং বাবার দুইজনের শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার ফলে এক ফোঁটা নাফাক পানি মায়ের গর্ভের ভিতরে সন্তান আদির ভিতরে চলে গেছে, সন্তান দানির ভিতরে চলে গেছে। সেখানে একটা শুক্রাণু নয়, কোটি কোটি শুক্রাণু সেখানে চলে গেছে। এক ফোঁটা নাফাক পানি থেকে কোটি কোটি শুক্রাণু সেখানে হয়েছে। এই শুক্রাণুগুলো মায়ের গর্ভের ভিতরে একজন আরেকজনের সাথে যুদ্ধ করত, একজন আরেকজনের সাথে লড়াই লেগে যেত। কে কাকে দমন করতে পারে, কে কাকে প্রতিহত করতে পারে। এই জন্য আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুমিনুনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুম্মা খলাকনান নুতফা, আমি সর্বপ্রথম তোমাদেরকে নুতফা সৃষ্টি করেছি, এক ফোঁটা নাফাক পানি থেকে। নুতফা এর ফতে আলাকা, নুতফা থেকে এক ফোঁটা নাফাক পানি থেকে তোমাদেরকে ছোট্ট একটা গোশতের টুকরায়, রক্তের চাকায় পরিণত করেছি। কার কথা? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। ও বান্দা শোনো, তোমাকে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সেই রক্তের জমাট জিনিস থেকে আমি তোমাকে ছোট্ট একটা গোশতপিণ্ডে পরিণত করেছি। ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। বান্দা, গোশত টুকরা থেকে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে একটা ছোট্ট একটা মানুষ আকৃতি ধারণ করে দিয়েছি। এরপরে মানুষ আকৃতি ধারণ করার পরে আস্তে আস্তে তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে বড় হচ্ছ। এই নিয়ামত কার? পৃথিবীর কোন ডাক্তারের হাত আছে? কোন কবিরাজের হাত আছে? কোন লোকের হাত আছে? না, কোন লোকের হাত নাই। আল্লাহ বলতেছে, বান্দা, খলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। ও বান্দা শুনো, তোমাকে একটা মানব আকৃতি দিয়ে মায়ের গর্ভের ভিতরে সন্তান দানি নামক প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তিল তিল করে আমার কুদরতি হাত দ্বারা তোমাকে বড় করেছি। এরপরে তোমাকে তোমার গোশতপিণ্ডের ভিতরে মজ্জা দিয়েছি, এরপরে হাড় দিয়েছি, হাড়ের ভিতরে মজ্জা দিয়েছি। এরপরে আস্তে আস্তে আমি তোমাকে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
বান্দা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ আস্তে করে মায়ের গর্ভের ভিতর থেকে দুনিয়ার আলো দেখিয়েছি। আমার মায়েরা খুব লক্ষ্য করেন, আমাদের মা বোন যখন প্রসব বেদনা উঠে তখন তারা বলতে পারবে কি কষ্ট তারা করে। যখন আপনি দুনিয়ার আলো দেখেন, দুনিয়ার বাতাস দেখেন, এখন এই সময় যদি মানুষ আকৃতি না হয়ে অন্য একটা হিংস্র কিছুর আকৃতি হতো, মানুষ আপনাকে দেখতে ভয় পেত কিনা? আপনার চেহারার দিকে তাকান, আমি আমার চেহারার দিকে তাকাই, আমরা আমাদের চেহারার দিকে আয়নার সামনে গিয়ে আমাদের প্রতিচ্ছবিটা দেখি, আপনি দেখবেন কত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। হাতের মধ্যে 2 হাতে 10টা আঙ্গুল দিয়েছেন, 2 পায়ে 10টা আঙ্গুল দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, একটা নাক দিয়েছেন, তার 2টা ছিদ্র। শীতের সময় ঠান্ডার ভিতরে যখন সাইনুসের সমস্যা দেখা দিত, প্রবলেম দেখা দিত, আমাদের একটা নাক বন্ধ হয়ে যেত। যখন একটা নাক বন্ধ হয়ে যেত, আমরা আরেকটা নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস ফেলতাম নাকি ফেলতাম না? খুব লক্ষ্য করেন, অতিরিক্ত ঠান্ডার কারণে যদি কিছুক্ষণ সময় আপনার আমার এই 2টা নাক বন্ধ থাকতো, আমাদের অবস্থা হতো কি? মুখ দিয়ে নিঃশ্বাস ফেলতো, ঠিক কিনা? এবার আপনি বলেন, কোন সুস্থ মানুষ কখনোই মুখ দিয়ে নিঃশ্বাস ফেলতে পারে না। তার নিঃশ্বাস ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নাকের মধ্যে 2টা রহমত নামক 2টা ছিদ্র দিয়েছে, ঠিক কিনা? নাকের যে নিঃশ্বাসটা আমরা বের করি এটার নাম কি? ওর কথা বলে না। নিঃশ্বাসের সাথে যেটা আমরা বের করি এটার নাম কি? আর যেটা গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড। এখন আপনি বলবেন কোনটা আমাদের জন্য উপকারী আর কোনটা আমাদের জন্য ভালো? এখন আমি যদি প্রশ্ন করি আমাদের জন্য কোনটা ভালো, আপনি বলতেন আমাদের জন্য অক্সিজেন ভালো, কি ঠিক কিনা? এবার আমি যদি বলি না, কার্বন ডাইঅক্সাইডও অক্সিজেন যেমন আমাদের কাছে খুব দামি, ঠিক কার্বন ডাইঅক্সাইডও আমাদের কাছে খুব দামি, ঠিক কিনা? আপনি নিঃশ্বাস শুধু নিয়েছেন কিন্তু ফেলার সুযোগ নাই। দুনিয়া থেকে বাঁচবেন আপনি, নিঃশ্বাস আপনি নিঃশ্বাসের সাথে অক্সিজেন আপনি নিয়েছেন, কিন্তু ছাড়ার সাথে যেই কার্বন ডাইঅক্সাইডটা ছাড়তে না পারতেন, নিঃশ্বাসটা উঠেছে আর নামে নাই। মানুষই দেখি পৃথিবীতে আজীবিত আসেনি, নিঃশ্বাস নিয়েছেন শেষ, বাস স্পট ডেড। নিঃশ্বাস নামবে না, মনে করবেন যে সেখানে আর নাই, ওই লোক মারা গেছে, ঠিক কিনা? তাইলে অক্সিজেন যেমন আমাদের কাছে দামি, কার্বন ডাইঅক্সাইডও আমাদের কাছে তেমন। অনেকে হুন্ডা চালান না, আমগো স্যারও চালা, আমিও চালাই। আঙ্গো ফ্যানের চেয়ারম্যান সাহেব উনি না চালাইলেও একজন বাহক ওনার কাছে আছে, আছে না? উনি চালান। আচ্ছা, হুন্ডার যদি চ্যালেঞ্জার 5 না থাকতো, হুন্ডা কি চলতো নি? কি হইতো? এই চ্যালেঞ্জার 5 দ্বারা যেই নির্গত যেই আত্মোড়া ধোঁয়া যেগুলা বের হয়, এগুলা যদি আপনার ইঞ্জিন থেকে বের না হতো, আপনি এই হুন্ডা ঠিক থাকতো না, ঠিক আছে না? নষ্ট হয়ে যেত না? ঠিক মানুষ যখন নিঃশ্বাসের সাথে যে অক্সিজেনটা নেয়, এই অক্সিজেনটা যদি কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে নিঃশ্বাসের সাথে হোক অথবা বায়ুর মাধ্যমে হোক, যদি এটা না যেত, এই মানুষও আর বাঁচত